আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসছে শীত। শীত মানিয়েই মজার মজার খাবার, পিঠাপুলি সব কিছুই, হাঁসের মাংস বলেন, সব কিছুই ভালো লাগে। তো এর ভিতরে একটা খাবার এটা আমার কাছে বেশি পছন্দ শীতের সিজনে। সেটা হলো গিয়ে হাতে কাটা সেমাই, সুই পিঠা বলে যে আমরা ঢাকার মানুষের সুই পিঠা বলি, অনেকে হাতের সই বলে, অনেকে হাত পা সই বলে। তো যাই হোক, যে যেটা ভালো লাগে সেটাই বলে, আমরা হাতের সই বলি। আর দ্বিতীয় এটা হলো আমার এই বীজাণু পিঠা, চিতই পিঠা, বীজাণু। এই পিঠাগুলো আমার খুবই পছন্দ শীতকালে। তো আজকে আমি শীতের আগাম আপনাদের সঙ্গে নিয়ে আসছি এই হাতের সই আর কি, সুই পিঠা। তো অনেকে কিন্তু এই পিঠাটা পছন্দ করে কিন্তু বানানোর জন্য খাইতে পারে না। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে সুই পিঠাটা কীভাবে বানায় আর কীভাবে রান্না করে। রান্না করলে একদম খুবই মজা হয়। তো সেইটাই আমি নিয়ে আসছি। তো যাই হোক, এই যে গুঁড়িটা আমি সকালবেলা ব্লেন্ডার করে নিচ্ছি। গুঁড়িটা এখন আমি বসাই দেবো পানি, গুঁড়িটা খামি করার জন্য। তো চলেন কথা না বাড়াইয়া খামিটা বসাই দিই। তো এখন আমি পরিমাণ মতো এই যে পানিটা দিয়ে দিব কড়াইতে। দেখেন দিচ্ছি। এখন হলো এই পানি দিয়ে আমি খামিটা তৈরি করব। খামির জন্য তো আমি পানি দিয়ে দিছি, পানির সাথে আমি লবণটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করবো। পানিটা বলক আসার আগ পর্যন্ত। এই যে বন্ধুরা, পানি বলক চলে আসছে। তো এখন আমি হলো গিয়ে গুঁড়িটা দিয়ে দিব। আমি এখান থেকে কিন্তু কিছুটা পানি এই করছি, কি জানি বলে, কমায় রাখছি, পুরো পানিটা দিই নেই। আমি যে আটার খামিটা করে নিতেছি। এখন আমি জালটা উঠাই নিব একদম। এই যে বন্ধুরা, আমি এলো গিয়ে খামিটা পানিটার সাথে গুঁড়িটা যে মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ডাইকা দিব কিছুক্ষণের জন্য, গুঁড়িটা সিদ্ধ হওয়ার জন্য। করতে আমার আদরটা নেই। এই যে বন্ধুরা দেখতে পাইছেন, তো আমি কাইটা এই যে খামিটা বসাইছি, খামিটা আমার হয়ে গেছে, যে নামিয়ে নিচ্ছি। এখন আমি খামিটা সুন্দর করে মথে নেব। এখন বন্ধুরা, আমি এই যে কাইটা আমি ভালোভাবে মথে নেব। এটা আতপ চালের গুঁড়া, তো একটু নরম করে করছি, ঠান্ডা হইলেই এটা শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে আমার আটার খামিটা হয়ে গেছে, আটা বলতে গুঁড়ি চাউলের খামিটা হয়ে গেছে। তখন এটা আমি একটা পলি ব্যাগে ভরে নিব, যাতে উপরের দিক দিয়ে ড্রাই না হয়ে যায়, শক্ত না হয়। পলি ব্যাগে ভরে নিব, তারপর ফিরে আসতেছি সুই পিঠা কাটার সময়। বন্ধুরা দেখতেই তো পাইছেন, কাই করছি, কাই করে নরম নরম লাগে যেমন, ঠিক আছে আপনার লেগে। তো এখন চলে আসছি এই যে পিঠা বানাইতে, সুই পিঠা। তো এদিক দিয়ে আমি সুই পিঠা রান্নার জন্য অলরেডি পানিটা বসাই দিচ্ছি। আর এদিক দিয়ে বৃষ্টির মা হলো কাটা শুরু করছে। আর আমি এখন লতিগুলা কি করে দিব, লতি বানাই দিব, বৃষ্টির মা কাটবে। সামনে এসে দেখা কীভাবে কাটে। আমার কাছে লাগে নরম হয়ে গেছে। এটার মধ্যে এই কাইটা আর কি নাক কানো রে সুন্দর করে, কিন্তু হাতে বাজে বেশি। হ্যাঁ, কাইটা কিন্তু একদম মুসলিম, একদম কোনো ই নেই, ক্লিন।
টালাগুড়ি দিকে সুন্দর ওইটা তো বুলটা গেল তো জোর জোড়া গুড়ি টালাগুড়িটা মনে করেন লাগে না তো যে বাচ্ছে বন্ধুরা। এই যে আমি যে পানি বসাইছি, পানিটা অলরেডি বলক চলে আসছে। আর পানিতে দিয়ে দিব এই যে দেখেন কি, এটা হলো সাবুদানা। এই সাবুদানাটা আমি এই যে পানিতে দিয়ে দিব এখন। এই যে এই পানিতে আমি সাবুদানাটা দিচ্ছি, এখানে কিন্তু চিনি লবণ মিঠাই কিছুই দিইনি, শুধু সাবুদানাটা দিচ্ছি। সাবুদানাটা ফুটবে, তারপর আমি চিনি মিঠাই সবকিছু দিব। তাই এখন ফুটতে থাকুক, ডেকে দিলাম ঢাকনা দিয়ে। আমাদের কিন্তু সেমাই প্রায় ওই সেমাই কাটা হয়ে যেতেছে, আর অল্প একটু আছে যে এখানে সেমাই এই যে এতটুকু কাটছে। কারে খুঁজছে কাশ্মীর এদিকে গেছে। তো যাই হোক সাইটা নেই। এই যে বন্ধুরা দেখেন, দেখা এই যে সাবুগুলো আমার ফুটে গেছে। এই যে ফুইটা গেছে একদম, সাবু ফুইটা একদম ফিনিশ হয়ে গেছে। তো এখন দিয়ে দিব হলো গিয়ে আমি যেটা দিব সেটা হলো গিয়ে এই যে শুকনো আস্ত মশলাগুলো দিব। মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখন যেহেতু আমার ইটা এই ফুইটা গেছে, এখন আমি দিয়ে দেবো প্রথমে চিনি। আমি এই যে চিনিটা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো বন্ধুরা এই যে আমি খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা আমি গত বছর অনলাইনে আনাইছিলাম, 3টা না 4টা আনাইছিলাম। তো এখন এই যে একটা আছে বাকি, তো এখান থেকে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আজান পড়ে গেছে, তো পরিমাণ মতন আমি গুড়টা দিয়ে দিব এখন। এই যে বন্ধুরা দেখেন ইয়ের কালারটা, মিঠাইয়ের আর চিনির কালারটা। তো এইটা আমি এখন অনেকক্ষণ জাল করব। জাল করে যখন পানিটা জালে আসবে তখন হলো গিয়ে আমি কি জানি বলে এই সেমাইগুলো দিব। আর এদিকে যে দেখেন মানুষে ঘি তৈরি করে দুধ থেকে, আর আমার দুধেই ঘি হয়ে গেছে। দেখেন এটা আমি এখানে 1 কেজি দুধ প্লাস আরও আমি মনে হয় 250 গ্রাম, একটু কমিব না, গুঁড়া দুধ দিয়ে গুঁড়া দুধ লাস্টে দিচ্ছি। 1 কেজি দুধের জাল করে এতটুকু করে তারপরে এটার মধ্যে আমি গুঁড়া দুধ দিচ্ছি। আমি এরকম ঘন করে নিচ্ছি, এই দুধটা আমি লাস্টে দিব। বন্ধুরা এই যে আমার পানিটা জ্বালা এসে পড়ছে, তো এখন আমি এই যে অল্প অল্প করে সেমাইগুলা দিয়ে দিব। এই সেমাইগুলা কিন্তু অল্প অল্প করে দিতে হয়, একেবারে দিলে তাহলে কিন্তু সর্বনাশ। এই যে দেখেন বাইশা উঠতেছে সেমাইগুলা। এই যে বাইশে উঠতেছে, যখন দেখবেন বাইশে উঠতেছে তখন আবার দিবেন। এই যে দেখেন বাইশে বাইশে উঠছে, তখন আমি আর বাকিটা একেবারে দিয়ে দিব। এই যে বাকি ছিল ওইগুলো দিয়ে দিলাম একেবারে। তো বন্ধুরা এখন আমি এই যে ডাকনা দিয়ে ডাইকা দিব, বলক আসলে তারপর ডাকনাটা খুলে ফেলবো। তো বন্ধুরা নারিকেল দেখলে আমার খাইতে হয়, তো এখন দিয়ে দিব যে নারিকেলগুলো আমি। এই নারিকেলটা হলো কচি নারিকেল একদম। তো আমি অনেকগুলো নারিকেল দিয়ে দিলাম। এই যে দেখেন এখন নারিকেল দিয়ে দিচ্ছি, এখন একটা লাড়া দিয়ে দিব।
চালু করছ, চালু করছো বুঝি। এই যে বন্ধুরা এখন এই যে আমার সেমাইটাও হয়ে গেছে রান্না, এখন দিয়ে দিব এই যে দুধটা। তো দুধটা কিন্তু আমি ঠান্ডা করে নিচ্ছি, যার কারণে আর ফাটার কোনো সম্ভাবনা নাই। হয়ে গেছে। তো এখানে একটা, তো এগুলো হলো গিয়ে পার্সেল যাবে। এখানে একটা দেখতে পাইতেছেন, এটা পার্সেল যাবে, এটা যাবে আমার ঘরে। আর এটাও যাবে পার্সেল, এটা হলো গিয়ে দুধ ছাড়া। এটা জানেন কার জন্য? আমার মায়ের জন্য। আমার মা আবার দুধ দিয়ে এই সেমাই খায় না। তো এখানে কিন্তু 4টা পার্সেল, একটা আমার ঘরে যাবে, 3টা 3 জায়গায় যাবে। তো আমার সেমাই রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন। এখন যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিন। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।